আজকে যে ছোট গল্পটি পাঠ করে শোনাব তার নাম ঠিকানা বদল। গল্পটি লিখেছেন দীপান্বিতা দে রায়। সকাল থেকে মা ভারী ব্যস্ত, কিংবা ব্যস্ততার আছিলায় বারবার সরে যাচ্ছে মোহরের কাছ থেকে। বাড়িতে এখন বেশ কয়েকজন লোক, অবশ্য নিমন্ত্রিত সকলে আসেনি। তারা যে সন্তুষ্ট নয় সেটা বোঝে মোহর। নীলকণ্ঠের মতো সবটুকু বিষ যে একাই পান করে চলেছে তার মা। তার গায়ে একটা আঁচড়ও লাগতে দেয়নি কোনো দিন। সবচেয়ে কঠিন সময়ে এদের পাশে পায়নি, তাই আজ এদের অনুপস্থিতিতেও দুঃখ নেই তার। তবু সবটাই তো বোঝে মোহর। আত্মীয় পরিজনের বাঁকা হাসিটাও মুখ বুজে মেনে নিয়েছে মা। খুব পরিচিত কয়েকজন আর অনিন্দদের বাড়ি থেকে কয়েকজনকে নিয়েই ছোট একটা অনুষ্ঠান। বেশি আড়ম্বর চায়নি মোহর, তার কথাই মেনে নিয়েছে সকলে। বাড়ির ছোট সদস্যদের পাল্লায় পড়ে সকাল থেকে শুধু ছবি তুলেই ক্লান্ত মোহর। অনেক দিন পরে মোহর আবার প্রাণ খুলে হাসছে আজকে। আবার বিকেলে পার্লারে যেতে হবে, তারপর সোজা একটা ব্যাংকয়েট হলে গিয়েই ওর আর অনিন্দর বিয়ের অনুষ্ঠান। বাড়ির সবচেয়ে ছোট সদস্য গুঞ্জা, মোহরের একমাত্র বোন। ওকে দিয়েই মাকে ডাকতে পাঠিয়েছে, কিন্তু সে অনেকক্ষণ এখনও আসেনি মা। কি যে এত ব্যস্ত! এসব ভাবতে ভাবতেই সে রান্নাঘরের দিকে নিজেই এগিয়ে গেল। সেখানেই মাকে দেখতে পেল। মোচার ঘন্টে একটু ঘি দিও, একদম গরম মশলা দেবে না, আর মাছটা আমি নিজেই করব। দই মাছ খেতে ভালোবাসে মেয়েটা। রান্নার মাসিকে আজকে রান্নাটা বোঝানোর জন্য মা এসেছে রান্নাঘরে। আজকে যে মোহরের বিয়ে, তাই মা এত ব্যস্ত। কাছে এসে দাঁড়ায় মোহর, কাঁধের উপর আলতো করে হাত রাখল। মা, একটু এসে বসো না আমার কাছে। কাল তো চলেই যাব তোমাদের ছেড়ে। পাগলি মেয়ে আমার, চলে যাবে কি রে? শুধু ঠিকানা বদল হবে। তুই আমার মেয়ে থাকবি চিরকাল। মা কপালে স্নেহচুম্বন এঁকে দিল মোহরের। মোহরের চোখের কোণে জল টলটল করছে, গলা বুজে আসছে আবেগে। স্মৃতির পাতায় হারিয়ে গিয়ে পৌঁছে গেল প্রায় 3 বছর আগের এমনই একটা দিনে। আজকের মোহর আর অনিন্দর গল্প জানতে হলে আমাদেরও ফিরে যেতে হবে কয়েক বছর আগে। সেদিনও বাড়ি ভর্তি লোক, কত আয়োজন, কত আলোয় সেজেছে দোতলা বাড়িটা। 7 পাকে বাঁধা পড়েছিল দুটো প্রাণ, দুটো মন। ম্যারেজ হলের সামনে জলজল করছিল মোহর ও এর সমুদ্র, নাম দুটো। বিদায় বেলায় চোখের জল বাঁধ মানেনি মোহরের। বাবার বুকে মাথা রেখে কেঁদেছিল অনেকক্ষণ। নিজের মাকে ছোটবেলায় হারিয়েছে সে, তখন সবে 10 বছর বয়স। একমাত্র বোন গুঞ্জা আরও ছোট। মায়ের স্মৃতি তাই বড়ই ম্লান তার কাছে। বাবা একাই মানুষ করেছিল ওদের। গাড়িতে ওঠার পর সমুদ্র ওর রুমালখানি এগিয়ে দিয়েছিল। তখনও সমুদ্রকে সেভাবে চেনা হয়নি ওর। একটা ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে এই বিয়ের সম্বন্ধ হয়েছিল। তারপর আলতা পায়ে সমুদ্রের হাত ধরে সান্যাল পরিবারে প্রবেশ ওর। গাড়ি থেকে নেমে প্রথম যাকে দেখেছিল সে সমুদ্রের মা। হাতে বরণডালা নিয়ে দাঁড়িয়েছিল। বরণ করে সেদিন স্নেহচুম্বন এঁকে দিয়েছিল আর বলেছিল, আজ থেকে আমার পরিবার সম্পূর্ণ হলো। একটা মেয়ের অভাব ছিল, আজ পূরণ হলো। মোহরের মনে হয়েছিল যেন অনেক দিনের চেনা কেউ। সেই থেকে সান্যাল পরিবার ওকে যে ভালোবাসায় বেঁধে রেখেছিল তা অতি কঠিন সময়ে ভেঙে পড়তে দেয়নি মোহরকে। সমুদ্রের মা বাবা ওকে মেয়ের মতোই আপন করে নিয়েছিল। ধীরে ধীরে কাছে এসেছিল ও আর সমুদ্র দুজনে। মনের মতো করে সংসার সাজাতে ব্যস্ত ওরা তখন। বিয়ের পরেই হায়দ্রাবাদ ফিরে গিয়েছিল কাজের সূত্রে ওরা। ঘরের প্রতিটা আসবাব, প্রতিটা জানালা ওদের প্রেমের সাক্ষী ছিল। নিজেই ইন্টেরিয়র ডিজাইন করেছিল মোহর। মুগ্ধ হয়েছিল সমুদ্র। সেই মুগ্ধতা ছড়িয়ে দিয়েছিল মোহরের মধ্যে। আদরে ভালোবাসায় পেরিয়ে গেছিল 2 বছর। সময় যেন চঞ্চল প্রজাপতি। কিন্তু খুব উজ্জ্বল দিনের পরেও রাতের অন্ধকার আসে। তেমনই একটা অন্ধকার রাত তছনছ করে দিল ওদের খেলাঘর। অফিস ফেরত একটা অ্যাক্সিডেন্ট কেড়ে নিয়েছিল সমুদ্রকে। কোনোভাবেই ফিরিয়ে আনতে পারেনি মোহর। নার্সিংহোমের মেঝেতে বসে কেটেছিল দিনগুলো। তবু যেদিন সমুদ্রকে শেষবারের মতো দেখল, তখন সব শেষ। মোহর একরাশ কালো রং নিয়ে বাড়ি ফিরে এলো। দুঃসংবাদটা পৌঁছে যেতেই
সমুদ্রের মা বাবা, ওর বোন গুঞ্জা আর ওর বাবা এসেছে হায়দ্রাবাদে। কিন্তু শুধু সমুদ্র নেই, আছে শুধু সমুদ্রে বাঁধ দেওয়ার চেষ্টা করে হেরে যাওয়া মোহর। এমনভাবে শুরু না হতেই হঠাৎ করে শেষ হয়ে যাবে কেউ ভাবেনি। তারপর স্মৃতিটুকু নিয়েই ফিরে এসেছিল মোহর কলকাতায়, সমুদ্রের বাড়িতে। বাবার বোন বাড়ি ফিরে যেতে বললেও সমুদ্র স্মৃতি নিয়ে এই বাড়িতেই থেকে গেছিল মোহর। সেদিন হয়তো শুধুই মোহরের শরীরটা ফিরেছিল, মন থেকে গেছিল হায়দ্রাবাদেই। সমুদ্রের মা বাবা মোহরকে কোনো নিয়মের বেড়াজালে বাঁধতে দেননি। মোহর যেদিন সাদা রঙের একটা শাড়ি বেছে নিয়েছিল, সমুদ্রের মা প্রবল আপত্তি করেছিলেন। সত্যি হয়তো মোহরকে সন্তান স্নেহে আপন করেছিলেন উনি। কিছুতেই বেরঙিন হতে দেননি মোহরের জীবন। আত্মীয় পরিজনের কথা সেদিনও উপেক্ষা করেছিলেন সমুদ্রের মা। মোহরকে তখন আর কোনো কিছুই স্পর্শ করে না, কোনো আবেগ অভিযোগ আর ছুঁতে পারে না ওকে। তার পরম প্রিয় মানুষটাই যে নেই আর। সারাদিন নিজের মধ্যেই ডুবে থাকত মোহর। হঠাৎ করে সমুদ্রে চলে যাওয়াটা স্তব্ধ করে দিয়েছিল ওকে। কিন্তু সময় তো আটকে থাকে না। মোহরের জীবনের কালো অন্ধকারের পরেও ভোর এলো। এভাবেই কাটাবি মোহর বাকি জীবনটা? আমাদের কথা ভাব একবার। তোর বাবাও তো বারবার বলছে ফিরে যেতে, নতুনভাবে শুরু করতে। আমাদের কথা ভেবে অন্তত আর একবার সুযোগ দে নিজেকে। তোর তো মাস্টার্স করা আছে, ব্যাংকের পরীক্ষার একটা ফর্ম এনেছি, এবারের পরীক্ষায় বস। থাক না মা, আমি ভালো আছি। মোহরের সংক্ষিপ্ত উত্তর। মাকে বোঝাবি? তার মেয়ে কিসে ভালো আছে? সমুদ্রে চলে যাওয়াটা ওর নিয়তি ছিল। কিন্তু ও যদি দেখে তুই এভাবে কষ্ট পাচ্ছিস, যেখানে আছে সেখানে থেকেও যে ও কষ্ট পাবে। আবেগে আর্দ্র হয়ে আসে সমুদ্রের মায়ের চোখের পাতা। আর বাধা দিতে পারেনি মোহর। হয়তো ওদের কথা ভেবেই আবার নতুন করে শুরু করেছিল। তারপর কেটে গিয়েছিল আরও 3টে বছর। মোহর তখন ব্যাংকের চাকরিতে যোগ দিয়েছে। অনেকটাই জীবনের ছন্দে ফিরে এসেছে। দুটো পরিবারের মাঝেই সেতুর মতো দাঁড়িয়ে আছে সে। এমন সময়ে হঠাৎ এক পরিবর্তন আসে মোহরের জীবনে, যার পূর্বাভাস সে পায়নি। জানে না কি হবে যার ভবিষ্যৎ। একদিন গ্রীষ্মের ছুটিতে দুই পরিবারের সবাইকে নিয়ে সিমলা যাওয়ার পথে দেখা হয় অনিন্দর সাথে। অনিন্দ তখন ফরেস্ট রেঞ্জার অফিসার হয়ে সিমলাতে পোস্টেড। একই কামরায় ওর সিট। অনিন্দ মোহরের ছোটবেলার বন্ধু। একই সাথে কলেজে পড়ল, পরে পড়াশোনার জন্য ব্যাঙ্গালোরে চলে গিয়েছিল। এভাবে হঠাৎ দেখা হয়ে যাবে ট্রেনের কামরায় ভাবেনি বোধহয় কেউ। হয়তো ভুলেই গেছিল দুজনেই, কিংবা হয়তো অনিন্দর শুধু মনে ছিল। কতদিন পরে দেখা হলো রে মোহর, তোর সাথে? মনে আছে আমাকে এখনো? প্রশ্ন করে অনিন্দ। তুই কত বদলে গেছিস অনি। আগে কেমন গুবলু গাবলু ছিলিস, এখন তো একদম ফিট। বউ বুঝি রোজ জিমে পাঠায়? তোকে ভুলে যাব কি করে রে? সেই কলেজের সব স্মৃতিতেই তো তুই আছিস। অনেক দিন পরে পুরনো বন্ধুকে ফিরে পেয়ে মন উজাড় করে গল্প শুরু করে দুজনেই। কত স্মৃতি ফিরে আসে ওদের গল্পে। সে সৌভাগ্য এখনো হয়নি রে মোহর। একজন খানসামা আছে, রান্না করে। বাকিটা বনে জঙ্গলে কাটিয়ে জঙ্গলি হয়ে গেছি বলতে পারিস। দুজনেই হেসে ওঠে। ধীরে ধীরে কথায় কথায় অনিন্দর সাথে আলাপ হয়ে যায় বাকিদেরও। সময় পেরিয়ে যায় হু হু করে। গল্প আড্ডায় মেতে যায় সবাই। অনিন্দ জানতে পারে মোহরের পুরনো জীবনের কথা। এরপর সিমলা ঘোরার বাকি দিনগুলো অনিন্দর সাহায্যে আরও সহজ হয়ে যায়। প্রায় বিকেলে চায়ের আসরে অনিন্দকে কাছে পায় মোহর। গুঞ্জাও কেমন বন্ধুত্ব করে নিয়েছে এই কদিনেই। বাকিরাও বেশ স্বচ্ছন্দ বোধ করে। অনিন্দ খুব ভালো ছেলে মোহর। বিকেলে হিল স্টেশনে রিসর্টের বারান্দায় বসে জানায় সমুদ্রের মা। এই আশঙ্কাই সে করেছিল। না, কিছুতেই নিজেকে দুর্বল হতে দেবে না সে। হ্যাঁ মা, খুব ভালো বন্ধু ছিল অনিন্দ। ব্যাস এইটুকুই। মোহর এখন অনেকটা কঠিন হতে শিখে গেছে। সামান্য আবেগ তাকে আর বিচলিত করে না। কতদিন পরে তুই এভাবে হাসলি মনে পড়ে মোহর? শুধুই কি বন্ধু বলে? মায়ের কথায় মোহরের ভিতরটা তোলপাড় হয়ে যায়। তবু সে অটল থাকে। এর মাঝে অনিন্দর সাথে ওরা ঘুরে এসেছে কয়েকটা স্পট। তবে মোহর এখন অনেকটা সংযত। যতটা পারে এড়িয়ে চলে অনিন্দকে। কয়েকদিন পরেই ছুটি শেষ হয়ে আসে মোহরের।
ছুটি শেষে ফেরার পালা এবার। সামান্য কিছু কেনাকাটা সেরে এবার সেগুলো গোছাতে ব্যস্ত হয় মোহর। এমন সময়ে ওর ফোনে একটা কল আসে। ও প্রান্তে তখন অনিন্দ। ফোনটা রিসিভ করে মোহর। একবার আসতে পারবি মোহর? প্লিজ একবার। না বলিস না, আর হয়তো দেখা হবে না কোনো দিন। মোহর জানত এই ফোনটা আসবে, এই ভয়টাই করছিল সে। তবু অনিন্দর বলার মধ্যে এমন আরতি ছিল যে না করতে পারেনি সেদিন মোহর। বাইরে তখন হালকা ঠান্ডা, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামবে পাহাড়ের কোলে। একটা হালকা পশমিনা জড়িয়ে বেরিয়ে পড়ে মোহর। পায়ে হাঁটা দূরত্ব। এসে দেখে অপেক্ষা করছে মোহর। পাহাড়ে সন্ধে নামা দেখেছিস মোহর? কেমন এই আলো, এই ঝুপ করে অন্ধকার। হ্যাঁ, বারান্দায় বসে দেখেছি এই কয়েকদিন। অদ্ভুত মায়া আছে পাহাড়ের, বারবার ফিরে আসতে ইচ্ছে করে। তুই কি সন্ধে নামা দেখাবি বলে ডাকলি? বেশ কেটে কেটে উত্তর দেয় মোহর। নিজেকে শক্ত করার আপ্রাণ চেষ্টা করছে। আমাকে ফিরিয়ে নেবি মোহর তোর কাছে? মোহরের চোখের দিকে তাকিয়ে থাকে অনিন্দ। স্তব্ধ হয়ে যায় মোহর। এই আশঙ্কাই সে করছিল। সব কিছু জেনেও কি তবে সুযোগ নিতে চাইছে অনিন্দ? চোখের জল শুকিয়ে গেছে অনেক আগেই ওর। এখন আর কিছুই বাকি নেই। সে ঠিক করেছিল অনিন্দর প্রতি বন্ধুত্ব যেটুকু বাকি ছিল তাও শেষ করে ফিরে আসবে আজ। আমি জানতাম এটা বলার জন্যই আমাকে ডাকবি। বন্ধুত্বটাও শেষ হয়ে গেল রে অনি। আর কোনো দিন যোগাযোগ করার চেষ্টা করিস না। আমি এখনও সমুদ্রের স্ত্রী। এই বলে চলে যেতে যাচ্ছিল মোহর। অনিন্দর কথায় ফিরে দাঁড়ালো। ভুল বুঝিস না রে, তোকে সেই কলেজ থেকেই ভালোবেসেছি। বলা হয়ে ওঠেনি। কলকাতা ছেড়ে যাওয়ার আগে ভেবেছিলাম চিঠি লিখে জানাবো, সাহস হয়নি। আজ সেই চিঠিটা এনেছি। জানতাম একদিন ঠিক দেখা হবেই। পড়া হলে ছিঁড়ে টুকরো টুকরো করে উড়িয়ে দিস। পাহাড়ের বুকে কত অভিমান জমে আছে। আরও একটা অসমাপ্ত গল্প না হয় থাকবে। তোর সমুদ্র চিরকাল তোর সাথেই থাকবে। আমি শুধু বাকি পথটা হাঁটতে চেয়েছিলাম তোর সাথে। চলি রে, ভালো থাকিস। এতদিন ডায়েরির ভাঁজে লুকিয়ে রেখেছিলাম। প্রতি মুহূর্তে ভেবেছি তোর সাথে একবার যেন দেখা হয়। আজ শেষবারের মতো সাহস করে এলাম। তোর ইচ্ছে হলে পড়িস, আর না হলে টুকরো টুকরো করে উড়িয়ে দিস পাইন দেবদার উদ্দেশ্যে। আমি মুক্ত হলাম আজ থেকে। তবে চিরকাল তোর জন্য আমার মনের জানালা খোলা রাখবো মোহর। অনিন্দ চলার পথে চেয়ে থাকে মোহর। হাতে ধরা একটা রঙিন খাম, বোঝা যায় বেশ পুরনো। অনিন্দ চলার পথে অনেকক্ষণ তাকিয়ে থাকে মোহর। কখন যেন অজান্তেই ওর চোখ দুটো ভিজে গেছে। খামের ভেতর থেকে একটা চিঠি বের করে দেখলেই বোঝা যাচ্ছে বেশ পুরনো। চিঠির ভাঁজে ভাঁজে পুরনো একটা গন্ধ আছে। ওপরে যে তারিখটা লেখা সেটা ঠিক অনিন্দর কলকাতা ছেড়ে যাওয়ার সময়ের। একদম দিনক্ষণ তেমন মনে না থাকলেও লেখাটা যে সেই সময়ের বুঝতে অসুবিধা হয় না মোহরের। মোহর আর অনিন্দ ভালো বন্ধু ছিল। নোটস শেয়ার করা থেকে শুরু করে ছোট বড় আনন্দ ভাগ করে নেওয়া সবটাই একসাথে করত। তবু বন্ধুত্বের বেশি কেউ এগোয়নি কোনো দিন। হয়তো এটুকুও হারিয়ে যাওয়ার ভয় ছিল। অনিন্দ চলে যাওয়ার দিন মোহর দেখা করতে চেয়েছিল। অনিন্দ আসতে বারণ করেছিল ওকে। সে সবই লেখা আছে চিঠিতে। ওদের কলেজের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো সাজিয়ে দিয়েছে চিঠিতে। তবু সাহস করে সেদিন চিঠিটা দিতে পারেনি মোহরকে। চিঠিটা ব্যাগে ঢুকিয়ে রিসর্টে ফিরে এলো মোহর। চোখের জল অনেক দিন শুকিয়ে গেছিল। সব কান্না শেষ হয়ে গেছিল তার। তবু আজ কোথা থেকে এত জল এলো বাঁধ ভেঙে? সে নিজেও অবাক। দরজাটা ভেজিয়ে দিয়ে এসে বসল রুমে। চিঠিটা তখনও হাতেই ধরা। ফেলে দিয়ে আসতে পারেনি, কিন্তু আর কাছে রাখবে না ঠিক করল। সমুদ্রের প্রতি অন্যায় করা হবে না হলে যে। মোহর, অনিন্দর সাথে দেখা হলো। কখন যে মা এসে দাঁড়িয়েছে পাশে খেয়াল করেনি। তুমি জানতে মা, অনিন্দ ডেকে পাঠিয়েছে আমায়। আমি যে তোর মা রে। মায়ের হাতে চিঠিটা তুলে দিয়ে মায়ের কোলে আশ্রয় নিয়ে উজাড় করে দিল নিজেকে মোহর। মায়ের আঁচল ভিজে যেতে লাগলো। রিসর্টে থাকার সময় ফুরিয়ে এসেছিল। পরের দিন ঠিক ছিল একটু সময় মতো হোটেল থেকে চেক আউট করে নেবে। এখানে চেক আউটের সময় বিকেলেই,
তারপর ওদের গাড়ি এসে পৌঁছে দেবে স্টেশনে। কিছুটা সময় হাতে নিয়েই যাবে। তবু মায়ের কথায় ওরা শিডিউল টাইমের অনেক আগেই বেরিয়ে এলো। হয়তো মা আরও একটু ঘুরে দেখতে চায় জায়গাটা। মোহর, একটু আগেই বেরোতে হবে, আমার কিছু কাজ বাকি আছে। তুই রেডি হয়ে থাকিস, ট্রেন তো সেই সন্ধেবেলায়। আমরা কিন্তু দুপুরের দিকেই বেরিয়ে যাব, কেমন? এর মাঝে রাতে আর অনিন্দুকে নিয়ে কথা বলেনি মোহর। ওকেও আর কেউ জিজ্ঞেস করেনি কিছু। চিঠিটা ফেলে এসেছে রিসর্টেই সে। স্টেশনের পথে না গিয়ে হঠাৎ গাড়ি ঘুরিয়ে নিল ড্রাইভার। কিছু দূর গিয়ে একটা সানসেট পয়েন্টে এসে থামল। ভারী অপূর্ব সেই জায়গাটা। সামনে কিছুটা ঢালু হয়ে নেমে গেছে সোজা খাদের দিকে। চারিদিকে সবুজের ঘন কার্পেটে মোড়া। সামনে একটা পাহাড়, সেখানেই সূর্যাস্ত দেখা যাবে। অবশ্য তার জন্য অনেকটা সময় আছে, ট্রেনের সময় আরও কিছুটা পরে। কিন্তু এ কি, কাকে দেখছে মোহর? অনিন্দ না? ও এখানে এলো কেন? ওর তো জানার কথা নয় ওরা এখানে আসবে। তবে কি মা? মা, তুমি ডেকেছ ওকে? প্রশ্ন করে মোহর। হ্যাঁ মোহর, গুঞ্জা আর বাকিদের সাথে কথা বলেই আমি সিদ্ধান্তটা নিয়েছি। আজ সমুদ্র তোর জায়গায় থাকলেও আমি এটাই করতাম। এর জন্য সমুদ্রের প্রতি তোর ভালোবাসা বা শ্রদ্ধা কোনোদিনই কম হয়ে যাবে না, আমি জানি। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যার জন্য সে নিজে দায়ী থাকে না। তবে কেন শাস্তির মতো সবটা একা বয়ে নিয়ে যাবি? আজ অনিন্দ এতটা পথ এসেছে শুধু তোর জন্য। ওকে ফিরিয়ে দিস না, তোর জন্য অপেক্ষা করছে। একবার দেখা করে আয়, তারপর বাকি কথা আমি বলে নেব। তোর দায়িত্ব যখন আমায় দিয়েছিস, তখন সুখ দুঃখের দায়িত্বটাও আমাকেই নিতে হবে। চলার পথ একা হাঁটা গেলেও ক্লান্তি এলে বিশ্রামের জন্য একটা কাঁধ তো চাই। দিনের শেষে একটা নিজের বাড়ি তো চাই, চাই একটা ঠিকানা। সন্ধে নামার মুহূর্তে গোধূলি আলোয় চিরন্তন সাক্ষী হয়ে রইল এই ভালোবাসা, অন্ধকার পেরিয়ে একটা নতুন ভোরের অপেক্ষায়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।